তাহলে আমরা কি শিখবো আজকে? হরুপে হালকি বা ইজহার। হরুপে হালকি বা ইজহার। হরুপে হালকির অক্ষর কয়টি? 6টি। 6টি। হরুপে হালকির অক্ষর কয়টি? 6টি। কি কি? হামজা, হা, হামজা, হা, হা, আইন, হা, গোয়াইন, খ। খ। এটি হচ্ছে কি? হরুপে হালকি হামজা, হা, আইন, হা, গোয়াইন, খ। এটি হচ্ছে হরুপে হালকি। তো হরুপে হালকি শেখার আগে আগে কি শিখতে হবে? তানবিন বা নুন সাকিনকে। কাকে? তানবিন বা নুন সাকিনকে। তানবিন বা নুন সাকিনকে আমাদেরকে শিখতে হবে। তাহলে তানবিন কাকে বলে? दो जबर दो पेश के तनवीन बोले। দোজের दो पेश के দো জবর দোজের দো পেশকে কি বলে? तनवीन बोले। বলে। আর নুন সাকিন কাকে বলে? নুনের ওপর সাকিন বা যজন থাকলে তাকে নুন নুনের সাকিন ওপর বলে। সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। নুনের ওপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। বলে। আর তানবিন কাকে বলে? দো জবর দোজের দোজের দো দো পেশকে পেশকে। তানবিন বলে। তো হালকি কিভাবে আমরা বুঝবো যে ইজহার কাকে বলে? ইজহার হচ্ছে কি তানবিন বা নুন সাকিনের পরে এই যে দো জবর হোক, দো জের হোক, চাहे দো পেশ হোক বা নুন সাকিন হোক, এইটির মধ্যে 1 2 3 4 চারটা আছে না, এটির পরের বর্ণ আমাকে দেখতে হবে। তানবিন বা নুন সাকিনের পরে হামজা, হা, আইন, হা, গোয়েন, খয়ের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গেলে তাকে হরুপে হালকি বলে। বলো আমার সঙ্গে সঙ্গে, তানবিন বা নুন সাকিনের পরে, तनवीन বা নুন সাকিনের পরে, তানবিন বা নুন সাকিনের পরে तनवीन বা নুন সাকিনের পরে হরুপে হালকির হরুপে হালকির 6টি অক্ষরের মধ্যে অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে একটি অক্ষর আসলে তানবিন বা নুন সাকিনকে তনবিন বা নুন সাকিনকে বিনা গুন্নাই বিনা গুন্নায় জাহির করে জাহির করে পড়তে হয়। পড়তে হয়। তাকে তাকে হরুপে হালকি হরুপে হালকি বা ইজহার বা ইজহার বলে। বলে। বোঝা গেল? তাহলে আমরা নুন সাকিন হোক চাহে তানবিন হোক, তারপরে আমাকে কি দেখতে হবে? হালকির অক্ষর দেখতে হবে। কি দেখতে হবে? হালকির অক্ষর। তানবিন বা নুন সাকিনের পরে হরুপে হালকি আসলে কি করব? তানবিন যদি আসে তো তানবিনে গুনাহ করব না, নুন সাকিন আসে তো নুনে আমি গুনাহ করব না। বোঝা গেল? ঠিক আছে কিনা? যেমন উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে বলতে পারি, এটা কি লিখলাম? মিন। কি লিখলাম? কি লিখলাম? আই নিন। তাহলে এখানে ইজহারের অক্ষর কোনটা? আইন। আইন। কোনটা? আইন। কিভাবে বুঝলা? নুন সাকিনের পরে কি এসে? আইন। নুন সাকিনের পরে হরফে হালকির অক্ষর কি এসে? আইন। আইন এসছে। সেই জন্য নুন সাকিনের পরে যদি হরফে হালকির অক্ষর আসে তাহলে নুন সাকিনে কি করব? গুনাহ করা যাবে না। বিনা গুনাই। এখানে আমি কি বলবো? মিন আইনিন। কি বলবো? মিন আইনিন। আর যদি কেউ পড়ে মিন আইনিন তাহলে কি হবে? ভুল। তাহলে কি হবে? ভুল। সেই জন্য পড়তে হবে এখানে ইজহার করতে হবে, এখানে জাহির করতে হবে। মিন আইনিন। মিন আইনিন। মিন আইনিন। মিন আইনিন। বোঝা গেল? এটি বুঝতে পারলা তো? তারপরে কি আসবে? নুন আলি জোয়ার না, রদপেশ নুন, হাল জোয়ার না, রুন। কি লিখলাম? হ্যাঁ, নারুন। হা। যে কোনো একটা উদাহরণ, নারুন। রুনটা কি? তনবিন। তানবিন। রুনটা তনবিন। রুনটা তানবিন। তাহলে আমি হরুপে হালকির অক্ষর কিভাবে খুঁজবো? কার পরে খুঁজবো বলো তো? তনবিন বা নুন তানবিন বা নুন সাকিন। তাহলে এখানে ইজহারের অক্ষর কোনটা? তাহলে হা। এখানে ইজহার অক্ষর হচ্ছে, এখানে ইজহার অক্ষর হচ্ছে হা। হা।
তাহলে তানমিনের পরে কি আছে হা, সেই জন্য তানমিনে গুণা হবে না হবে না, রুনে কোনো সময় গুণা হবে না। হবে না। তুমি যদি পড়ো স্টাইল করে নারুন হামিয়াতুন, তাহলে কি হবে? ভুল। কি হবে? ভুল। কেন ভুল হবে? এখানে হরফে হালকির অক্ষর কি আছে? হা। তাহলে কি পড়বো? নারুন হামিয়াতুন। নারুন হামিয়াতুন এখানে জাহির করব না, নারুন হামিয়াতুন। নারুন হামিয়াতুন বোঝা গেল? হ্যাঁ, তাহলে তানমিনেরও বুঝিয়ে দিলাম আর একটা নুন সাকিনের বুঝিয়ে দিলাম। সবটাই কিন্তু এভাবে হবে। তানমিন বা নুন সাকিনের পরে যখনই এই 6টি অক্ষর আসবে তখনই আমি তানমিন বা নুন সাকিনে গুণা করা যাবে। না বোঝা গেল? তাহলে এটা বুঝতে পারলে তো? হ্যাঁ, বলুন।